রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ, দুইজন উমর, একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করতে থাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন, যে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে নিয়েছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাফিরদের মধ্যে পরামর্শ, উমর অত্যন্ত রাগী মানুষ ছিল, খুব গরম মানুষ, কেউ সাহস পায় নাই মুহাম্মদের কাল্লা কে কেটে এনে দিবে, নাউজুবিল্লাহ। হযরত উমর উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলতেছেন, আমি উমর ঘোষণা দিলাম আমার এই উন্মুক্ত তরবারি দিয়ে আমি মুহাম্মদের কাল্লা দেহ থেকে আমি আলাদা করে দেব, নাউজুবিল্লাহ। যে এই কথা বইলা সে উন্মুক্ত তরবারি নিয়ে মুহাম্মদের দিকে রওনা হয়েছে। রাস্তায় আবু আক্কাস নামে এক লোকের সাথে, সাইদ বিন আবু আক্কাস, উনার সাথে সাক্ষাৎ। কোথায় যাও? মুহাম্মদের কাল্লা কেটে আনতে। সে নতুন একটা ধর্মের প্রচার দিতেছে, আমাদের লাত উজ্জা মানাত হুবল লক্ষ্মী দেবদেবীর নামে যে আমরা পূজা করি, আমরা যে উপাসনা করি, আরাধনা করি, এইগুলিকে বিলীন করিয়া দেওয়ার জন্য মক্কার জমিনে নতুন করে দিন ইসলাম নামে একটা ধর্ম মুহাম্মদ চালু করেছে। কাজেই এই মূলে যদি আঘাত করা যায়, গাছের শিকড় যদি কাটা যায়, গাছ তো এমনি মারা যাবে, ডাল কাটার কোনো প্রয়োজন নাই, মূলই কাটে লাইছে। এইরকম যে নাকি ধর্মের প্রচার দিতেছে, ধর্ম প্রচারক হয়ে এই দুনিয়াতে এসেছে, তাকেই যদি আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই, তাইলে আর আমাদের ধর্মের কোনো লোক আর ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই জন্য আমি যাইতেছি মুহাম্মদের কাল্লা কেটে আনতে। সাদ বিন আবু ওয়াক্কাস বলতেছেন, হ উমর, তুমি যদি ওইখানে যাও মুহাম্মদের কাল্লা আনতে, বনু হাশিম এবং দে মুনাফিক গোত্রের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, তারা তো এমনি বসে থেকে আঙ্গুল চুষবে না, তারা তোমাকে সাথ দিবে না। মুহাম্মদের কাল্লা আনার আগে হইতে পারে তোমার কাল্লা ওখানে রেখে আসা লাগতে পারে। যে তুমি যে যাইতেছো মুহাম্মদের কাল্লা কেটে আনবা, হতে পারে এইরকম যে তুমি যার কাল্লা আনতে যাইতেছ তার বংশীয় লোকেরা তোমার কাল্লাও গর্দান থেকে আলাদা করে দিতে পারে। ঠিক আছে, কোথায় যে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাতে তোমার মাথা ব্যথা কিসের, তোমার অসুবিধা কি? তারপরে তাদের মধ্যে উন্মুক্ত তরবারি হাতে নিছে, আর আবু বকর হযরত উমর তো আগে থেকে তার হাতে খোলা তলোয়ার। দুইজনের মধ্যে ঝগড়া বাঁধবে এই অবস্থায় সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, আমার সাথে ঝগড়া করার আগে তুমি তোমার নিজের ঘরের খবর লয়ে দেখো। হয়তো তোমার বলতেছে যে তুমি যে ইসলামের জন্য মুহাম্মদের কাল্লা আনতে যাইতেছ, মুহাম্মদের গর্দান থেকে কাল্লাকে আলগা করার জন্য যাচ্ছ, আমি এটার প্রতিবাদ করছি, এই জন্য তুমি আমার সাথে যুদ্ধে লিপ্ত হইতেছ, তুমি তোমার ঘরের খবর লইছি কি অবস্থা? হঠাৎ তোমার ডাক দিয়ে বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমার ঘরের আবার কি হয়েছে? তুমি জানো না তোমার ভগ্নিপতি এবং তোমার বোন তারাও কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারাও কিন্তু দিন ইসলামের সুশীতল ছায়া নিচে আশ্রয় নিয়া তারাও পড়েছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর বলতেছে, তাই নাকি? কহ। তখন সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে ঝগড়া না করে, ওইখানে লড়াই না করে তাড়াতাড়ি ভগ্নিপতির বাড়িতে যাইয়া দৌড়াইলেন। দৌড়াইয়া যখন গেলেন, যাইয়া জিজ্ঞাসা করলেন, ভগ্নিপতির নাম ধরে ডাকলেন, বাড়িতে আসো কিনা? বোনকে ডাকলেন, বাড়িতে আসো কিনা? ওই সময় তার ভগ্নিপতি এবং বোনকে আরেকজন সাহাবী, উনি তাদেরকে কোরআন শিখাইতেছেন। সুবহানাল্লাহ। কোরআন শিখাইতেছে, কাব্বাব নাম, যে উনি কোরআন শিখাইতেছে। এই উমরের কণ্ঠের স্বর শোনার পরে কাব্বাব একটু ফলাইয়া গেছে, ঘরের এক কর্নারে যা আত্মগোপন করছে, যে না জানি এই যে উমর, যার কথা শুনলে সর্বনাশ, মক্কার কোনো কাফের মাথা উঁচু করতে পারে না, সেই উমর যে তর্জন। হযরত উমরের এইরকম কণ্ঠ শোনার পর কাব্বাব আত্মগোপন করছেন যে আজকে আমার উপায় নাই,
যে উমর হইল কাফের, বেঈমান, আর আমরা এখানে যা আমি এই যাদেরকে কোরআন পড়াইতেছি আমরা তিনজনই মুসলমান, কাজে আমরা কাউকে ছাড় দেবে না। এই জন্য হযরত কাব্বাব আত্মগোপন করলেন। আর ওনার ভগ্নিপতি এবং ভগ্নী ওই ঘরের বাহির থেকে যখন তার ভাইয়ের ডাক শুনলেন তখন ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর বললেন, তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? বাপ দাদার মুখে যে চুনকালি মাখাইবা, নতুন আনিত ধর্ম ইসলাম, মুহাম্মদের ধর্ম কি তোমরা গ্রহণ করেছো কিনা? হযরত এই উমরের ভগ্নিপতি বলতেছে যে আমরা যদি দিন ইসলাম গ্রহণ করে থাকি, সত্য ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, সেইটা যদি আমরা অন্তরে স্থান করে দিয়া থাকি, তাহলে আপনার আপত্তি কি? এই কথা বলার সাথে সাথে তার বলুয়ারে এই ধারা দিয়া, তলোয়ারের আছাড় দিয়া এমন জুড়ে একটা বাড়ি মারছে, তার ভগ্নিপতি, তার বোন জামাই এই মাটি থেকে ছিটকে পড়িয়া বেহুশ হয়ে গেছে। তার বোন যখন ওই স্বামীর উপর অমানবিক নির্যাতন, নিপীড়ন, অত্যাচার দেখার পর কোন একজন আদর্শ স্ত্রী তার স্বামীর উপর আঘাত করবে, সে শুধু চেয়ে চেয়ে দেখবে, এটা কোনো আদর্শ স্ত্রীর গুণ হতে পারে না। সে বলতেছে, জানা এভাবে আমার স্বামীকে প্রহার করতে আমি দিব না, আমার ভাইয়ের সম্মুখে যে আমি যেভাবেই হোক আমার স্বামীর মাইরটাকে প্রতিরোধ করব। যখন তার ভাইয়ের কাছে গেলেন যে তুমি আমার স্বামীকে কেমনে মারতেছ, কেন মারতেছ, কোন কারণে, তোরা ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তাতে অসুবিধা কি? সত্য ধর্ম গ্রহণ করেছি, তাতে বলতে বাধা কিসের? আমাদের অন্তরে ঈমানের শক্তি আছে, ঈমানের নূর আল্লাহ দিলের মধ্যে চমকায় দিয়েছে, এই জন্য সত্য কোনো দিন আমরা গোপন করতে পারবো না, ইসলাম ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলার পরে তার বোনকে এমন জুড়ে এক চপটাঘাত, যেটা আমরা কই থাপ্পড়, এমন জুড়ে চর মারছে, তার বোনের কান দিয়া, মুখ দিয়া একবারে রক্ত বের হইতেছে, ব্লাড বের হচ্ছে। অহন বোন জামা এবং বোনের ওই করুণ অবস্থা, ওই দুর্দশা, নিজ হাতে প্রহার করা রোগীদেরকে দেখার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটু দয়ার উদ্রেক, একটু মায়া জন্মায় দিছে। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি যাকে ইচ্ছা আপনি শুধু হেদায়েতের জন্য, হেদায়েতের প্রতি আসার জন্য দাওয়াত দিতে পারবেন, কিন্তু হেদায়েতের চাবিকাঠি আমি আপনার কাছে দেই নাই, হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আমার আল্লাহর হাতে নিয়েছি। এই জন্য আল্লাহ যখন যাকে হেদায়েত দান করেন, তামাম পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও তাকে বিপদগামী করতে পারবে না, গুমরাহির পথে নিতে পারবে না, খারাপ পথে নিতে পারবে না। আর আল্লাহ যাকে গুমরাহি করেন, আল্লাহ যাকে জাহান্নামী বানাবেন, দুনিয়ার তামাম পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও যদি দ্বীন ইসলামের জন্য দাওয়াত দেয়, হেদায়েত যদি তার কপালে না থাকে, সে হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃহস্পতিবার দিন রাতে যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, দ্বীন ইসলামের জন্য, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য আমি মুহাম্মদ দোয়া করি। দুইজন উমর, একজন নাম হইল উমর ইবনুল হিসাম, আরেকজন নাম উমর ইবনুল খাত্তাব। দুইটা উমর থেকে একটা উমরকে ইসলামের জন্য কবুল করিয়া নাও, তাহলে ইসলাম প্রচারের জন্য একটু সহায়ক হবে, ইসলাম একটু শক্তিশালী হবে। আর এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যদি ইসলামের পক্ষে এসে যায়, মক্কার জমিনে যত ধরনের কাফের বেঈমান আছে, কেউ প্রকাশ্যে আঙ্গুল নাড়িয়ে আর কথা বলতে পারবে না। এই জন্য তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা ওই আবু জাহেলের ব্যাপারে, উমর ইবনুল হিসামের ব্যাপারে দোয়া কবুল করেন নাই, দোয়া কবুল করেছেন উমর ইবনুল খাত্তাবের জন্য। সুবহানাল্লাহ। ওই যে উমর এই নবীজির কাল্লা আনতে গিয়েছিলেন, তো যখন বোন এবং বোন জামাইয়ের এই অবস্থা দেখলেন যে দুইজন আহত অবস্থায়, মানে খুব একটা নাজেহাল অবস্থায়, তার নিজ হাতের প্রহার করা রোগীগুলা, তখন আল্লাহ তাআলা তার অন্তরে একটু দয়া মায়া, একটু সঞ্চার ঘটায় দিলেন, তার দিলের মধ্যে একটু মায়া মহব্বত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর আস্তে আস্তে ঢুকাইছে। চোখের পানিগুলি চালিয়ে বলতেছেন, ও আমার বোন,
তারা কি পড়তেছিল? তোমরা এতক্ষণ কি পড়তেছিলে? তোমাদের মধ্যে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তোমরা তো এখানে আমি দেখতেছি দুইজন, কিন্তু আমি আরো ভাবছিলাম যে আরো একাধিক লোক এই ঘরের মধ্যে আছে। আর কেউ আছে নাকি? ও না, আর কেউ নাই, আমরা দুইজন স্বামী স্ত্রী। তো তোমরা কি পড়তেছিলে? তারা বললো আমরা পড়তেছিলাম তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সূরাতুল তাহার আয়াতগুলি পড়তেছিলেন। হযরত ওমর আবেগ আপ্লুত হয়ে তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হেদায়েতের নূর চমকাইতে থাকলেন, সে অটোমেটিকলি বলতে থাকলো, তোমরা যে কালাম পড়তেছিলে, যে আসমানি বাণী তোমরা আমার কর্ণগহ্বরে পৌঁছাইতেছিলে, সেই বাণীটুকু, সেই কালামে পাকের টুকরা আমার হাতে দাও, আমি একটু দেখতে চাই। ওনার ভগ্নী ফাতেমা বলতেছে যে না, এই কালাম ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিকরা জন্মগতভাবে নাপাক, এই নাপাক ব্যক্তির কাছে কোনোদিনে আমি আল্লাহ তাআলার পাক কালাম এই নাপাক অবস্থায় আমি দিতে পারি না। এটা তুমি ধরতে পারবা না, টাচ করতে পারবা না। এটা যদি তুমি ধরতেই হয়, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, আল্লাহর কালাম ধরার পর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা। সুবহানাল্লাহ। যেই কথা বলো, হযরত ওমর বলতেছে, বোন আর বেশি বাড়াবাড়ি করিস না, আর বিলম্ব করিস না। আমার দিলটা যেন এই কোরআনকে ধরার জন্য, যে কালাম তোমরা পড়তেছিলে এইটা টাচ করার জন্য আমার মনটা পাগল হারা হয়ে যাইতেছে। আমার মনের মধ্যে একটা হাহাকার, বিরান শূন্য উজাড় ঘরের মধ্যে কেমন জানি আল্লাহর প্রতি একটা মহব্বত, কোরআনের প্রতি একটা আজমত ভালোবাসা কে জানে আমার দিলের মধ্যে ঠেলে দিতেছে। সুবহানাল্লাহ। কে জানি ঢুকাই দিতেছে। এই জন্য দেরি নয়, তাড়াতাড়ি আমার হাতে ওই কালামে পাক ধরায়া দাও। তার ভগ্নী বলতেছে, এইভাবে দেওয়া যাবে না, তুমি আগে গোসল করো, নামাজের ওযু নেই, আমরা যেভাবে ওযু করি এইভাবে ওযু করো। আল্লাহ তাআলা ওযুর কথা বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই কোরআনের আয়াত দ্বারা ওযুর ফরজ হলো চারটা, আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে মুমিন মুসলমান বান্দা বান্দীগণ, তোমরা যখন আমি আল্লাহ তাআলার কুদরতি চরণে গোলামীর চরম নিদর্শন দেখানোর জন্য, নামাজের জন্য যখন মসজিদে আসবা, মহিলারা যখন নির্দিষ্ট জায়গায় বাড়িতে নামাজ পড়ার জন্য এরাদা ইচ্ছা নিয়োগ করবা, ওই সময় তোমাদের চেহারাকে পবিত্র পানি দ্বারা উত্তম রূপে 3 বার করে ধৌত করবা। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তোমাদের এই হাত কোনই সহ ধৌত করবা। আর 3 নাম্বার হলো মাথা 4 ভাগের 1/3 মাথা মাসা করবা। তারপরে 4 নাম্বার হইল 2 পায়ে টাকনু সহ দৌত করবা। এই হলো ওযুর 4টা ফরজ। তখন ওই হযরত উমরকে তার ভগ্নী গোসল করায়া মুশরিক থেকে, বেদিন থেকে, বেঈমান থেকে ঈমানদার বানানোর জন্য, কাফের থেকে মুমিন বানানোর জন্য, অবিশ্বাসী থেকে বিশ্বাসী হিসেবে গড়ে তোলার জন্য ওযু গোসল করায়া তার হাতে কোরআনের একটা আয়াত ধরায়া দিলেন, যে আয়াতের মধ্যে বলা হয়েছিল যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। যে ওই আয়াতটা, এমন আয়াত তার হাতে তার ভগ্নী ফাতেমা ধরায় দিয়েছিল, যে আয়াতের মধ্যে লেখা ছিল যে আল্লাহ তাআলা এই হযরত উমর এই কাফির থাকা অবস্থায় যখনই গোসল করে ওযু করে এই কালামায়ে পাকের আয়াতটা তার ভগ্নী তার হাতে ধরিয়ে দিল, ওই আয়াতটার মধ্যে লেখা ছিল এই যে ইন্নানি আনাল্লাহ, যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি একমাত্র আল্লাহ, আমি এই মহান স্রষ্টা, তাম পৃথিবীর সৃষ্টিকর্তা, কাজেই ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো,
আমার উপাসনা করো। তুমি তোমার আয়াতের জিন্দেগানি থেকে নিয়ে এই কোরআনের আয়াত টাচ করা, স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে ধর্মের অনুসারী ছিলে, এই গোটা জিন্দিগিটাই ছিল তোমার ব্যর্থ বিফল জিন্দিগি। আজকে এই কোরআন টাচ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে সফলতার জিন্দিগির সূচনা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য আকিমিস সালাতা লিযিকরি, তুমি বেশি বেশি করে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। হযরত উমর যখন এই আয়াত পাইলেন, পাওয়ার পর তার দিলের মধ্যে যখন এমন অনুভূতি কথাগুলি আসলো, তখন সে পাগলের মতন অস্থির হইয়া গেল। আর তার বোন জামাই এবং বগ্নি বোনকে বলতে লাগলো, তোমরা আর দেরি নয়, আমি যে উন্মুক্ত তরবারি নিয়া মুহাম্মদের কাল্লা এই গর্দান থেকে আলাদা করার জন্য, বডি থেকে দেহ থেকে মাথাটাকে টুকরা করে পুরস্কারে আশা আমি এসেছিলাম, সেই নবীর দরবারে আমাকে আসামি বানাইয়া এই তরবারিটা সহ আমাকে নবীর কাছে হাজির করো। আমি আমার জবান দিয়া পড়ে নিব কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তারা যখন দৌড়াইয়াম, ওই যে আরেকজন আত্মগোপনে ছিল, যখন ওই ভগ্নিপতি এবং বোনকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কাব্বাব, উনিও এই কথা শোনার পর উনিও দৌড়াই আসছে যে এখন আর বোঝা যায় উমর আমাদেরকে মারবে না, যেহেতু উমরই আমাদের ইসলামের পক্ষে এসে গেছে। এই জন্য উনিও দৌড়ে আসলেন। আইসা কয় যে উমর, আমিও আপনার সাথে নবীজির দরবারে যাব। তখন তারা চারজনই নবীর কাছে গেলেন, যাইয়া সাইরা ওই উন্মুক্ত তলোয়ারটা নবীর সম্মুখে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনার দরবারে এসেছি। যে উমরের তরবারি আগা থেকে কোনো মানুষ নিস্তার পাইত না। আপনাকে নিয়ে আজকে দীর্ঘদিন যাবত কাফির বেঈমানেরা জায়গায় জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জমিনে, বিভিন্ন এলাকাতে গ্রুপ ভিত্তিক মাশওয়ারা পরামর্শ করতেছে আপনাকে কতল করার জন্য, দুনিয়ার জমিন থেকে উৎখাত করার জন্য। কেউ সাহস পায় নাই। আমি উমর এসেছিলাম আপনার কাল্লা গর্দানটাকে দ্বিখণ্ডিত করে, আপনার দেহ থেকে মাথাকে আলাদা করে আমি কাফিরদের সম্মুখে নিয়ে হাজির করব পুরস্কারের আশায়। কিন্তু আল্লাহ কি মহিমা, জানি না আল্লাহ আমার অন্তরে কি ঢুকায় দিছে, যে তোর বাড়ি নিয়ে আপনাকে আসছিলাম মাথা কাটতে, আমি আমার মাথাকে আপনার কাছে নোয়ায় দিলাম। আমাকে কালিমা আগে পড়ান, তারপরে আমার গর্দানটা আপনার হাত দিয়ে আমার এই তরবারি দিয়া দেহ থেকে কাল্লাটা আলাদা করে আমাকে জান্নাতে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যে আমি আসছি অপরাধী হয়ে, আমি আসছিলাম, এখন আমি আসামি, আপনি আমাকে কালেমা পড়ান এবং আমাকে আমার এই তলোয়ার দিয়ায় আমার কাল্লাটা আমার দেহ থেকে আলাদা করে এটার প্রতিশোধ নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে উমর বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, অশান্ত হয় না, আবেগ আপ্লুত হয় না। শুধু আবেগের নাম ইসলাম নয়, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছ। আল্লাহর রাসূল বলেন, ইসলাম গ্রহণের পূর্বে কাফির থাকা অবস্থায় একজন মানুষ যত গুনার কাজ করুক না কেন, সে বুঝে নাই, সত্য ধর্মে দীক্ষিত হয় নাই, এই জন্য যত গুনাহ করেছে ইসলাম গ্রহণ করার কারণে এর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমার কাল্লা কাটতে এসেছিলা, এটা তোমার অপরাধ আগে ছিল, এখন ইসলাম গ্রহণ করার কারণে এখন আর অপরাধ নাই। এখন তুমি ইসলামের সুশীতল চাইনিজে আশ্রয় নিয়েছ। তুমি ইখলাসের সাথে অন্তর এবং টুট কণ্ঠস্থ, মুখস্থ এবং অন্তরস্থ দিয়া তুমি তোমার জবান দিয়া উচ্চারণ করেছো কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই সাক্ষ্য দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার পূর্বের সকল গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।